যেমন ব্যবহার আমাদেরকে ভালো লাগে সেরকম ব্যবহার কারো ক্ষতি করবেন না। বল আনন্দ ভগবান কি জয়। এই জন্য চারটা স্থান দিলেন, দ্যুত, পান, স্ত্রিয়, সোনা। আর কলি মহারাজ বললেন আরেকটা স্থান দেন না, তো পরীক্ষিত মহারাজ পুনরায় সোনা স্থান দিলেন। অতঃ সুবর্ণবাস। আর যেমন সুবর্ণবাস স্থান দিয়েছেন তেমন কি হলো না, পরীক্ষিত মহারাজ যে সুবর্ণ মণ্ডিত মুকুট পরিধান করেছিলেন সে মুকুট হয়ে পরীক্ষিত মহারাজের মস্তকে কলি প্রবেশ হইল। পরীক্ষিত মহারাজ তো রাস্তা ভুলে গেছেন, উধাও লেগেছে, কৃষ্ণাও লেগেছে, রাস্তায় এগিয়ে গেলেন, দেখলেন সেখানে একজন বড় তেজস্বী ঋষি বসবাস করছিলেন। ওনার আশ্রম ছিল, নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনির আশ্রমে তিনি পৌঁছে গেলেন, আর সেখানে দেখলেন যে শ্রমিক মুনি তপস্যায় বসে গেছেন। সেজন্য মনের দুই প্রকার দশা, এক বহির্মুখী দশা, এর অন্তর্মুখী দশা। অন্তর্মুখী দশা যখন মানুষকে প্রাপ্ত হয়ে যায় তো সমস্ত প্রকার সমাধান অন্তর ভিতর থেকে শিখতে যায়। আর বহির্মুখী দশা প্রাপ্ত হলে সমস্ত প্রকার সমাধান বাইরে খুঁজে, ইয়ার কাছে গেলে সমাধান হয়ে যাবে, ওর কাছে গেলে সমাধান হয়ে যাবে, কিন্তু অন্তর্মুখী দশা ভিতরেই সে সমাধান করে। আর যাকে অন্তর্মুখী দশা প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সমাধি লেগে গেছে, তার সামনে চক্রবর্তী সেনা চলে গেল বা বেড বাজিয়ে কে চলে গেল, তার কোনো ফরক পড়ে না, বুঝতেই পারে না। মনের ভক্তিটা অন্তর্মুখী হয়ে গেছে। আর শ্রমিক মনে ওনার মনের ব্রতটা অন্তর্মুখী দশা হয়ে গেছিল, অর্থাৎ সমাধিস্থ হয়ে গেছিলেন। আর এই সময় রাজা এসে বললেন, মুনিবার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার পাওয়া যাবে? আরে খাবার না পাওয়া যাবে, কমসে কম তৃষ্ণা পেয়েছে, জল তো পান করিয়ে দাও। আর মুনি যখন কিছু উত্তর দিলেন না, রাজা মাথায় বসে আছে, কলি কি বলছে, ঢঙ্গি বাবা, পাখন্ডী বাবা, আরে আমাকে সেবা যত্ন করতে হবে বলে তপস্যার নাটক করছে। সামনে পড়েছিল মৃত সর্প, একটা সাপ, মরা সাপ পড়েছিল, পচিয়ে গেছিল, সেই সাপটাকে তুলে নিয়ে রাজা এসছে, তাকে একটু জলপান করাতে পারলে না, তপস্যার নাটক করছে। পরীক্ষিত মহারাজের ও গল্পি হয়ে গেল যে গল্পি তার পূর্বজরাও করেছিল। মানুষ জীবনে এমন ভাবে কোনোদিন গল্পি করবে না যে গল্পিটা, যে ভুলটা পূর্বজ কেউ করেনি সেরকম ভুল কখনো করবেন না। আর পরীক্ষিত মহারাজের এত বড় ধর্মাত্মা রাজা, ওনার ভুল হয়ে গেল, মৃত সর্প এনে শ্রমিক মুনি গলদেশে বেঁধে দিলেন। ঋষি কুমার ছিল, গিয়ে
শ্রমিক মুনির তেজস্বী পুত্র ছিলেন, নাম হচ্ছে ঋষি কুমার শৃঙ্গী। গঙ্গাতে স্নান করছিলেন, সব ঋষি কুমার গিয়ে দৌড়ে দৌড়ে নন্দে মন্দে ঋষি কুমার গিয়ে বলতে লাগলেন শৃঙ্গীকে, ঋষি কুমার এক রাজা এসেছিলেন, ভজন পানির যাচনা করছিলেন। গুরুদেব কিছু উত্তর দিলেন না। গলায় দিয়ে চলে গেলেন। শৃঙ্গী ক্রোধিত হয়ে গেলেন, বললেন কে সে রাজা? চোখ বন্ধ করে দেখলেন পরীক্ষিত হলো, সারা সারা পৃথিবীর সম্রাট হয়ে গেছ, হস্তিনাপুরের রাজা হয়ে গেছে বলে তোমার এত বড় অভিমান? তুমি যা চাই তা করবে? আমার নিরপরাধ পিতার গলায় তুমি মৃত সর্প ঢেলে দিলে, আজ এমন ভাবে তোমাকে দণ্ড দেব সারা পৃথিবী খেয়াল রাখবে। বিচার করলো না, গঙ্গা জল তুলে নিল হাতে, যজ্ঞ পবিত্রে বললে যদি ধর্ম সত্য থাকে, যদি সূর্যচন্দ্র সত্য থাকে, আর আমি অভিশাপ দিচ্ছি 7 দিন বাদ তক্ষক নাগ তাকে দংশন করবে, আর সে রাজার অকাল মৃত্যু। বড় রাজা হওয়ার ক্ষমা, বড় অহংকার। আমার নিরপরাধ পিতার গলায় তুমি মৃত সর্প ঢেলে চলে যাবে, সেই সর্প দংশনে তার মৃত্যু হয়। রামচন্দ্র ভগবান কি পরীক্ষিত মহারাজ তিনি তো বুঝেন না, অভিশাপ পিছন থেকে সুখদেব স্বামী বলছেন, সুতরাং বলছেন বা তো বজ্র বিশ্বাস, এ তো অশ্বত্থামা অস্ত্ররূপী বজ্র চালিয়েছিল, অস্ত্ররূপী ব্রহ্মাস্ত্র চালিয়েছিল, আর এ তো শব্দরূপী ব্রহ্মাস্ত্র চালিয়েছিল। তাকে তো ভগবান বাঁচিয়ে দিয়েছিলেন, এই শব্দরূপী ব্রহ্মাস্ত্রকে বাঁচানো তো মুশকিল, শব্দের মাধ্যমেই বাঁচবে, আর কোনো উপায় নেই। শ্রমিক মুনির সন্ধ্যার সময় শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হলো। দেখলেন গলায় মুক্তসর্প, বললে আরে এখনো ঋষি আমার গলায় পরীক্ষা, আমার ভিতরে ক্রোধ আছে কি না পরীক্ষা করার জন্য হয়তো মুক্তসর্প ঢেলেছে। বের করে বিচারই করলাম না, নিচে ফেলে দিলেন। দেখলেন সমস্ত ঋষি কুমার বসে আছেন, আর সব থেকে ক্রোধিত হয়ে বসে আছেন নিজের পুত্র ঋষি কুমার সঙ্গে। বলে শৃঙ্গী কাঁদছো কেন বাবা, কি হয়েছে? বললেন বাবা মহারাজ পরীক্ষিত এসেছিলেন, আপনার গলায় মৃতসর্প ঢেলে চলে গেছেন। বলে পরীক্ষিত, আরে বাবা ভুল তোমাদের হবে, জঙ্গলে রাজা এসেছিলেন, ক্ষুধা লেগে থাকবে, পিপাসা লেগে থাকবে, একটু জলপান করাতে, একটু ভোজন পানি করাতে তোমরা ধ্যান দিলে না। রাজার মনের মধ্যে ক্রোধ এসে গেছে, সর্প ঢেলে চলে গেছে। বলে অঙ্গে রাজা এমন দণ্ড দিয়েছি, জীবন ভর খেয়াল রাখবেন। বলে কি দণ্ড দিয়েছে? বলে আজ থেকে 7 দিন বাদ তাকে তক্ষক নাগ দংশন করবে, তার অকাল মৃত্যু হয়ে যাবে। বলে এই সামান্য অপরাধের মৃত্যুদণ্ড? আরে পুত্র, আরে জঙ্গলের মধ্যে আমরা নির্দ্বন্দ্ব বিচরণ করছি, কার কৃপায়? না বাঘ সিংহের ভয় আছে, না চোর ডাকাতের ভয় আছে, না কোনো হিংস্র জন্তুর ভয় আছে। নির্দ্বন্দ্ব জঙ্গলে আমরা বিচরণ করছি, কার করুণায়? মহারাজ পরীক্ষিতের করুণায়। মহারাজ পরীক্ষিত দায়িত্ব নিয়েছেন সমস্ত ঋষিদের, সমস্ত ব্রাহ্মণদের দায়িত্ব নিয়েছেন নিজে, এই জন্য আমাদের কোনো ভয় নাই। আর এত বড় মহান রাজাকে সামান্য কারণে, আবার রাজারও কোনো দোষ ছিল না, মস্তকে কলি বসেছিল, তুমি বিচার করলে না, মৃত্যুদণ্ড দিয়ে দিলে। আরে গৌরব, যাও যাও রাজার কাছে যাও, আমার দুষ্ট পুত্র ঋষি কুমার শৃঙ্গী এরকম অভিশাপ দিয়েছে রাজাকে, 7 দিন বাদ তক্ষক দংশন করবে, রাজার অকাল মৃত্যু হয়ে যাবে। মহারাজকে খবর দাও, মুক্তির কোন উপায় তিনি বিচার করবেন। সন্ধ্যা সময় রাজা যখন
রাজভবনে পৌঁছালেন, মস্তক থেকে মুকুট বের করে দিলেন। তখন চিন্তা করলেন, ভাই না, আমি তো অনেক বড় অনর্থ করে এসেছি। আরে আমার পূর্বজ যে কাজ করেছিল না, আমি তো ঋষিদেরকে অপমান করে চলে এসেছি। কাল প্রভাতে যাবো, ঋষির চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করব, যা দণ্ড দেবে আমি স্বীকার করব। মস্ত বড় ভুল হয়ে গেছে, যেটা আমাদের পূর্বজ করেছিল না সেরকম ভুল হয়ে গেছে। আর এই সময় গরুমুখ গিয়ে পৌঁছে সমস্ত কথা, ভবিষ্যতের কথা বললেন। বললেন, মহারাজ 7 দিন বাদ আপনার অকাল মৃত্যু হয়ে যাবে, আপনি মুক্তির কোনো উপায় চিন্তা করুন। রাজা শ্রবণ করে কি বললেন জানেন? বললেন, আপনার ঋষি কুমার সিংহী 7 দিন বাদ তক্ষক দংশন করবে, এরকম অভিশাপ কি ভালো করবে? আরে হ্যাঁ, 7 দিন কেন, 7 মিনিটের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে, আমার মাথায় বিজলি বজ্রপাত হয়ে যাক। আমি 7 দিন কেন, 7 মিনিট সন্ধ্যের চরণে অপরাধ করে টাকা শরীরকে রাখতেই চাই না। बोल रामचंद्र भगवान की। ঋষি কুমার 7 দিন সময় দিয়েছেন, উত্তম কথা। মনে মনে হাসি হাসি ভাব ইরাবতী জিজ্ঞাসা করছেন, আজকে খুব প্রসন্নতা ভাব। বলে, ইরাবতী, এই ব্রহ্মার সৃষ্টির মধ্যে এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যে 7 দিন আমি বাঁচবো। কিন্তু আমি ইরাবতী বলছি, 7 দিনের আগে আমাকে কেউ মারতে পারবে। হ্যাঁ, পুত্র জন্ম থেকে রাজবন্দী দিয়ে 3টা উপদেশ দিয়ে দিলেন, যেটা যুধিষ্ঠির মহারাজ এনাকে উপদেশ করেছিলেন। বললে, অতিথি অভ্যাগত তাদেরকে কোনোদিন অনাদর করবে না, সাধু সন্তকে অনাদর করবে না, রাজা হয়ে কোনোদিন প্রজাকে কষ্ট দেবে না, আর স্মরণে আনে বলা শত্রুকে যদি না করে, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। বলে গঙ্গা তীরে গিয়ে শুকরতল ক্ষেত্রে বসেছেন, গোবিন্দকে চিন্তন করছেন। হে গোবিন্দ, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, হ্যাঁ, সেই সময় আপনি আমাকে গর্ভ থেকে রক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্র দিকে। আজ শব্দরূপী ব্রহ্মাস্ত্র কেউ চালিয়েছে। হে গোবিন্দ, শব্দ দিয়ে শব্দরূপী ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দেন। আর চোখ খুলেছেন, 10 মিনিট গোবিন্দকে ধ্যান করে চোখ খুলেছেন, দেখছেন 80,000 সন্ত বিরাজমান, সব রাজার সামনে বসে আছে। কে গিরিজা সন্ত সমাগম, কে গিরিজা সন্ত সমাগম, সমনার কছুয়ানি, बिनु हरि कृपा मिले सो दावत वेद पुराण। बिना गोविंदेर করুণা না হলে অন্তিম সময় এতগুলো সন্ত দর্শন হবে। আর পরীক্ষিত মহারাজ বলছেন, সে সিংহী ঋষি কুমার সিংহী আমি কেমন ভাবে চরণ বন্দন করি। অভিশাপের মানে তো এটা নয়, এতগুলো সাধু এক সময় একই সঙ্গে দর্শন দিতে আসে। ঋষি কুমার আমাকে, মৃত্যু তো সকলেরই বা, আর মৃত্যুর সময় এত সাধুর দর্শন পাবো, আমি রাজ্যের সমস্ত টাকা খরচা করে যদি সাধুকে ইনভাইট করতাম তাহলেও সম্ভব হতো। বল আনন্দকান্দ ভগবান কি জয় হো। এই জন্য এই ঋষি কুমারের প্রশংসা কেমন ভাবে প্রশংসা আমি করবো। আর হে মুনিবর, ঔপচারিকতা দ্বারা আপনার মূল্যবান সময়কে আমি নষ্ট করতে চাই না। ফুলমালা চন্দন দিয়ে যদি উপচার আপনাকে করবো, তাহলে 80,000 সন্তকে উপচার করতে করতে 2-3 দিন সময় লেগে যাবে। এই জন্য বাস আধা লাইনের কোশ্চেন কি না, পুরুষ সেবযত কার্যম ম্রিয়মাতস্য সর্বথা। যার মৃত্যু সন্নিকট হয়েছে, মৃত্যু যার অসম্ভাবী, 7 দিনের মধ্যে যার মৃত্যু হয়ে যাবে,
তার মুক্তির উপায় কি? আসন্ন মৃত্যু মুক্তির উপায় কি? কেউ মুনি ঋষি বলছেন 9 দিনের 11 দিনের কর্ম করুন, জ্ঞান যোগ করুন, 21 দিনের 41 দিনের বিধান দিচ্ছেন, কিন্তু 7 দিনে মুক্তি কেমন? পরীক্ষিত বারবার গোবিন্দকে চিন্তন করছেন, হে প্রভু। আর ঠিক এই সময় সুখদেব স্বামীর ধ্যান ভঙ্গ হল। সুখদেব স্বামী মহামুনি বেদব্যাসের কাছে জন্ম হয়েছে জঙ্গলে চলে গেছিলেন। জঙ্গলে গিয়ে ব্রহ্মধ্যান করছিলেন। আর বেদব্যাস মহারাজের के काहू के बलभद्र के काहू के आचार व्यास भरोसे कुमर के सोवत पाउच বেদব্যাস পুত্রের ভরসায় বসে আছে। আর ছোট ছোট ঋষি কুমারদেরকে মন্ত্র শিখালেন। বললেন, যাও, ঋষিরা প্রশ্ন করেছিলেন যে সুখদেব স্বামী তো মহাবৈরাগী, জন্ম হতেই জঙ্গলে চলে গেলেন, এই ভাগবত শিক্ষা করলেন কি করে? আর বেদব্যাস মহারাজ ভাগবতের মন্ত্রকে ছোট ছোট বাল গোপাল ঋষি কুমারদেরকে শিক্ষা করালেন। বলে, শোনো, মন্ত্র বলো। বলে কি? নমরহা পীড়ম নটবলবপু করণেও করণিকাম বিদ্বদ্বাসং কনককপিশং वैजयन्तीं समानां किरन्दानवेनु अधरसुरया पूरयन् गोपविन्दे वृन्दारण्यं सुपदरमणं भाविसद्गीतकीर्ति। আর ছোট ছোট ঋষি কুমারগণ বলেন, শোনো, আমার পুত্রের স্বরূপ কি জানো? দিগম্বরং বক্রবিচিন্নকেশং প্রবন্ধবাহুং সমরত্নমাহুং শ্যামং সদাবিচ্ছবেন্দলক্ষ্ম্যা স্ত্রীণাত্মনপ্ররুচিরস্মিতেন। আরে দিগম্বর, শরীরে কোনো বস্ত্র নেই, দিক সম্মজার বস্ত্র। দিগম্বর বক্রবিচিন্নকেশং, কেশগুলো উদয়গামী সূর্যের কিরণের ন্যায় এলোমেলো হয়ে পড়ে থাকবে। আর অনুলম্বিত ভুজ, শ্যাম বর্ণ শরীর, অদ্ভুত কান্তি, দিব্য মুখমণ্ডল, চৌড়া বক্ষস্থল, সুগঠিত শরীর। আর এমন সুগঠিত শরীর যুবতী নারীরা যেমন পুরুষের কল্পনা করে, ঠিক সেই রকম রুচিরশ্মিতে এমন সুন্দর সুপুরুষ, যাকে দেখলে স্ত্রীদের মধ্যে কাম ভাব জাগ্রত হয়, যেমন সুগঠিত পুরুষ। কোথায় বসে থাকবে? না গাছের গোড়ায় বসে থাকবে। তোমরা কাঠ সংগ্রহ করতে যখন যাবে, এই স্বরূপকে যখন দর্শন করবে, তখন তুমি এই মন্ত্রটা পাঠ করে দেখি, আর ঋষি কুমারগণ গিয়ে যেই দেখে নিলেন সুন্দর ভাবে মন্ত্র পাঠ করতে লাগলেন। এবার পীড়ম নটবলবপু করণেও করণিকারম বিদ্বদ্বাসং কনককপিশং वैजयन्तीं समानां किरन्दानवेनु अधरसुरया पूरयन् गोपविन्दे वृन्दारण्यं सुपदरमणं भाविसद्गीतकीर्ति। বলক বৃন্দাবনের কথা স্মরণ এসে গেল সুখদেব স্বামী। সব থেকে প্রেমাশ্রু নির্গত হতে লাগলো। এ মন্ত্র কোথায় থেকে তোমরা পেলে? এতদিন ব্রহ্ম ধ্যানে গোলক বৃন্দাবনে গোবিন্দের কথা চিন্তা করছিলেন, কিন্তু হচ্ছিল না। ব্রহ্মের জ্ঞান হচ্ছিল,
উদাস মনে বসেছিলেন। আজ কেমন কে মন্ত্র কোথায় থেকে ইয়ে শুনেলি, মধুর মন্ত্র ভেসে আসলো, তিনি পুলক বৃন্দাবনের কথা স্মরণে এসে গেল। দেখালেন, বললেন, আরে কুমারগণ এ মন্ত্র পেলে কোথায় থেকে? বললেন, আমাদের গুরুদেব বেদব্যাস মহারাজ। আমার পিতা বেদব্যাস? বলে, হ্যাঁ। আমার পিতার কাছে এত সুন্দর অমূল্য বস্তু আছে, আর আমি জঙ্গলে এসে ব্রহ্মধ্যানে লিখেছি। চলো চলো চলো। আর বেদব্যাস কাছে চলে আসলেন। যেই পৌঁছে গেছেন, বেদব্যাস বললেন, শোনো, তুমি আমার পুত্র বলে যে ভাগবত আমি তোমাকে দিয়ে দেবো সেরকম কোনো কথা। আমার 1000 শিষ্য আছেন, তার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার যোগ্যতা দেখাইতে হবে, নাহলে কালকে লোক বলবে নিজের ছেলে বলে আসছি, তার পুত্রকেই ভাগবত, অন্য কাউকে गौर रामचंद्र भगवान की। বলে কি করতে হবে? ফোন করে দিলেন, বলে, জনক মহারাজ আমার পুত্র এসেছে, একটু পরীক্ষা করে দেখে নিন কাম আর ক্রোধকে জয় করেছে। জনক মহারাজ কাছে বলে, আপনার পরীক্ষা জনক মহারাজ নেবে, আমি তো পিতা হয়ে পরীক্ষা নিলেই লোক বলবে মমতাবশ পুত্রকে কপি করাইয়ে পাস করে বলবে না। বাবা হয়ে তার ছেলের যদি সে পরীক্ষা করে, যত কঠোর পরীক্ষা করে লোক বলবে সে ছেলেটা ফেল হয়ে গেল, ইয়ে ফেল হয়ে গেল, তার ছেলে পাস করে গেল, নিশ্চিত ভাবে বলে দিয়ে থাকবে। বলে, মহারাজ একটু দেখে নেবেন। জনক মহারাজ বললেন, শোনো, সুখদেব আসছেন, রদ্রে দাঁড় করিয়ে দেবেন, একটু তাকাবেন না তার দিকে, 15 দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, আর প্রতি 15 মিনিটে তার মুখ আর চোখ দিকে লক্ষ্য করবেন। প্রথমে যে এসেছিল মৃদু মৃদু হাসি ছিল, কত সুন্দর চেহারা ছিল, সেটা আছে না ক্রোধে তার মুখটা লাল হয়ে গেছে। প্রতি 15 মিনিট ছাড়া ছাড়া টেস্ট করা হচ্ছে, 15 দিন পর্যন্ত, মানে একটু জিজ্ঞাসা করা হয়নি আপনি এসেছেন। 15 মিনিট বাদে, 15 দিন বাদে বললেন, না যেমন মুখমন্ডল কেমন আছে? বললেন, না যেমন মৃদু হাসি ছিল, যেমন কোমল শরীর ছিল তেমনি আছে। বলে, তাই? আচ্ছা ঠিক আছে, শোনো, অল্প বয়সযুক্ত সুন্দরী রাজকুমারীদেরকে ডেকে আনো, বসন্তের হাওয়া নিয়ে যাবে, দেখা যাক সেখানে সে পাস করছে কি। বসন্তের পবন নিয়ে যাবে, কাম উদ্দীপ্ত ভাবে সব অঙ্গকে রাজকুমারী স্পর্শ করবে, পরীক্ষা দেবে, দাও না, তখন দেখা যাবে কে ব্রহ্মচারী, কে সন্ন্যাসী, কে এমুক, কে তমুক। বলে, আমার বাড়িতে খেতে নাই, আমি একাদশী। মনকে কতকে কন্ট্রোল রাখতে পারছে, কে কত হজম করতে পারছে, এই জন্যই সিদ্ধার্থস্বামী তার পিতাকে বলেন, কাম বিজয় প্রখ্যাপনার্থম শ্রেয় রাসলীলা। রাসলীলা শব্দের উদ্দেশ্যে কামলীলা না, রাসলীলাকে যে শ্রবণ করবে তার কাম বিজয় হবে। তো এই জন্য সমস্ত পরীক্ষাতে সুখদেব স্বামী পাস হয়েছে। জনক মহারাজ এসে বললেন, মহারাজ পরীক্ষা করার জন্য আপনার পিতার নির্দেশ ছিল, তাই আমি পরীক্ষা করেছি, ক্ষমা করবেন ব্রহ্মর্ষি। গিয়ে পিতার কাছে পৌঁছে গেলেন আর ভাগবত কথা শিক্ষা করেন। বেদব্যাস একবার বললেন, সুখদেব স্বামী বললেন, তৃপ্ত হলো না। দ্বিতীয়বার বললেন, সুখদেব স্বামী বললেন, আরো পিপাসা যেন বেড়ে যাচ্ছে। আর একবার শুনলেন, তারপরে বলার আগে বললেন হয়ে গেছে, এবার প্রচার করবো। আর যে কথা ভাগবত কথা শ্রবণ করে তিনি ব্রহ্ম ধ্যানে লিপ্ত হয়েছিলেন, এবার ভাগবত ধ্যানে লিপ্ত হয়ে গেছেন। আর এদিকে পরীক্ষিতের কান্নাটা শুনে বলল, ও
কেবল ভাগবত ছাড়া তো পরীক্ষিতকে কোনো দিক থেকে উদ্ধার করা যাবে না। আর ধ্যান ভঙ্গ হলো, আর সেখান থেকে তিনি উঠে আসছেন, কিন্তু তিনি কারো বাড়িতে থাকেন না, শিক্ষাও যাবেন। কত সময় অপেক্ষা করবেন? কিন্তু ভগবতে ব্রহ্মণ গৃহেষু দিয়মেঘিনা নলচ্যতে যেবস্থান যতটুকু গায়ে ধুইতে সময় লাগে, ততটুকু বৃহত্তর বাড়িতে দাঁড়িয়ে থাকবে। কখনো বলবেন না ভগবতী ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও, ভগবান ভিক্ষাং দেহি, বাস দাঁড়িয়ে থাকলেন। যদি ভাগবত কিছু এই জন্য তিনি 5 ঘর কি 10 ঘর ভিক্ষা দিতেন। যদি প্রাপ্ত হতো তো ভালো, নাহলে মহান্তের কাজ দারিদ্রের কাজ। নিজ কার্য নাই তবু ভগবান কি জয়। আর সেই সুখদেব স্বামী যখন এসে পৌঁছে গেলেন, ওহ ভাগ্য জয় জয়কার, সমস্ত ঋষি লাগালেন, বললেন করে কি জয় হো জয় হো, অনেক ভাগ্য তোমার। কেন না সাক্ষাৎ সুখদেব স্বামী এসে উপস্থিত হয়েছে। আর পরীক্ষিত তুমি এমন প্রশ্ন করবে যেমন 7 দিনকে 7 দিন সুখদেব স্বামী এখানেই বিরাজমান করে যাবে। সমস্ত ঋষিদার হয়ে সুখদেব স্বামীকে নমন করলেন। আর পরীক্ষিত বন্দাপনা ইত্যাদি করে কোথায় বসালেন? ব্যাস মঞ্চে বসালেন। আসুন একটু সুখদেব স্বামীকে বন্দাপনা করে দিই। हरि कथा सुनाने वाले, हरि कथा सुनाने वाले, हरि नाम सुनाने वाले, हरि नाम सुनाने वाले, तुमको लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम, तुमको लाखो प्रणाम। हरि के कथा सुनाने वाले,
জয় হো। তো পরীক্ষিত মহারাজ সুন্দরভাবে বরণ করছেন। কি বলছেন? কেহো বয়ং ব্রহ্মং সতসেম্য ক্ষেত্রবন্ধব কৃপয়া তিথিরূপেণ ভবদ্ভস্তিকান্বিতা। আমার ফুল পবিত্র হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম, আমার পিতৃপুরুষ তৃপ্ত হয়ে গেলেন, আমার রাজ্য পবিত্র হয়ে গেল। কেন না? আপনি এসেছেন। কে যে সংস্মরণাৎ পুংসং সদ্য শুদ্ধ্যন্তি বৈক্রিয়া কিং পুনঃ দর্শনং স্পর্শাৎ পাদ শৌচাসনা বিধিন্ত্য। আপনাদের মতো সাধু নাম চিন্তন করা মাত্রেই জীবের সমস্ত প্রকার পাপ বিধৌত হয়ে যায়। আপনি দর্শন দিয়েছেন, চরণ সেবা করার সুযোগ করে দিয়েছেন। আর অপেক্ষা সৌভাগ্য, চরণ স্পর্শ আর দর্শনের সুযোগ লাভ হয়েছে, আর অপেক্ষা সৌভাগ্য আর কি হতে পারে? কিন্তু হে ভগবান, আমি আপনার মূল্যবান সময়কে নষ্ট করতে চাই না। বাস আধা লাইনের কোশ্চেন বলে কি না পুচ্ছা মিসংসিদ্ধিম যোগিনাম পরমং গুরুম পুরুষং স্নেহজাতকার্যং ম্রিয়মাতস্য সর্বথা। পুরুষ স্নেহজাতকার্যং ম্রিয়মাতস্য সর্বথা। আসন্ন মৃত্যু যার উপস্থিত হয়েছে তার মুক্তির উপায় কি? 7 দিনে যে মরে যাবে তার মুক্তির উপায় কি? আর সুখদেব স্বামী বলছেন কেবরিয়া নসতে প্রশ্ন ভূতলোকহিতং কৃপা আত্মবিদ সম্মতঃ পুংসা শ্রোতব্য বিশুজাপদা। হে রাজন, আপনি নিজের জন্য তো কিছু প্রশ্ন করেন না। বরিয়া নসতে প্রশ্ন পুত লোকহিতং কৃপা। আপনি লোক হিতের জন্য প্রশ্ন করেছেন। কে 8 দিন বাঁচে? সকলে 7 দিনের মধ্যে জন্ম হন আর 7 দিনের মধ্যে মারা যান। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই তো 7 দিন। আর মধ্যে জন্ম হবে আর মধ্যে মরবো যাবে। 8 দিন তো কেউ বাঁচে না। যতবার আসবে 7 দিনের মধ্যে। আর শুনেছেন আগে আগে জমানায় ঋষি মুনি ঋষি 1 লাখ বছর বাঁচত। 10,000 সত্য যুগে 1 লাখ, দ্বাপর যুগে 10,000, ত্রেতা যুগে 10,000, দ্বাপর যুগে 1,000 আর কলি যুগে 100 বছর। বলে কে কতদিন বাঁচলো এটা বড় কথা না, কে কি করেছে এটা হচ্ছে সব থেকে বড়। কত হাজার বছর বাঁচলেন, করলেন কি? আর যদি চিন্তা করে দেখা যায় 100 বছরের মধ্যে বা যতটুকু আপনার আয়ু আছে, সে আয়ুর আধা হিস্য আপনি ঘুমাতে ঘুমাতে আপনার সঙ্গে দিতে। বলে কেমন? বলে নিদ্রায়া রিয়তে রক্তং ব্যবহারে জবাবয় দিবাচার্থে ভয়ারাজন কুটুম্ব ভরণে নবা। দিনে গেল মিথ্যা কাজে, রাত্রে গেল নিতে। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। দিনে কাজকর্ম করলেন, রাত্রে ঘুমাতে ঘুমাতে চলে গেল, তাই না? আরে 100 বছর যদি আপনি বাঁচেন, অর্ধেক দিন অর্ধেক রাত, রাত রাত ঘুমাতে ঘুমাতে কেটে গেল, তাহলে কত? 50 বছর ইমানদার তো শুইতে শুইতে করতে গেল, ঠিক না? আর 20 বছর পর্যন্ত কিছু করেন না, বাবার হোটেলে খেয়েছেন, তারপরে কাজ করব। আর 80 বছর থেকে 1 বছর পর্যন্ত বাস, সেও কিছু করতে পারবেন না, কেন? বুড়ো হয়ে গেছে। বাকি কত বছর
বছর থাকলো, 50 বছর ঘুমাতে কেটে গেল, এদিকে 10 বছর কেটে দিন আর এদিকে 10 বছর কেটে দিন, বাকি থাকলো 30টা বছর। তার মধ্যে শ্রীমতীজির আজ্ঞা পালন করবে, উঠে পড়ো, বসে যাও। হরি বল। ভজন কখন হবে? ভজনই তো হবে। আর 7 দিন সময় লাগে না, 7 দিন কি 7 মিনিটে 7 সেকেন্ডের মধ্যে আমি গোবিন্দকে তোমাকে প্রাপ্ত করিয়ে দেব। গৌর আনন্দচন্দ্র ভগবান কি। বলে সে কেন? বলে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি স্মতব্য কীর্তিদাপ্যাশ্চ ध्येय पूज्यस्य नित्यदा। मन सरोवर से हटा, गोविंद की चरण में लगा। चिंता को छोड़ो, चिंतन को बढ़ाओ। चिंता হবে তো সংসারের চিন্তা হবে, আর চিন্তন করবে তো গোবিন্দের চিন্তা করবে। চিন্তা বন্ধনের কারণ আর চিন্তন মোক্ষের কারণ। मन सरोवर से हटाओ और गोविंদের চরণে লাগাও। বলে এইটাই তো হয় না। ব্রাহ্মণ মশাই বলবেন, পূজারী ঠাকুর বলবেন, আরে ঠাকুরের কাছে গামছা একটা দাও দিবি, বাদাম চড়াও, বাদাম চড়াও, টাকা দক্ষিণা চড়াও, দক্ষিণা চড়াও। তারপরে বলবে যখন মনটা চড়াও, মনটা লাগাও। এই তো হয়। গোবিন্দের চরণে মনটা লাগাও, ওইটাই তো হয়। বলে কেন না? চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি ভগবত ক্রীড়ন তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরেব সুদুষ্কর। मन तो खूब चंचल, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं, जितना उसे समझाऊं राधे, जितना उसे समझाऊं उतना ही मचल जाए। চোখ বন্ধ করে বলবো ঠাকুরকে একটু ধ্যান করতে, একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে সারাদিনে কাজ করছিল, মন ঠিক ছিল, যেই বললাম চোখ বন্ধ করে ভগবান একটু চিন্তা করো, কোথায় দিল্লি লন্ডন কিছু ঘুরে আবার মনের মালা জপি যখন, মনের মালা জপি যখন, কেন করবি ভাই জপি সরজন, মনের মালা জপি যখন ভাই রে ভাই, মনের মালা জপি যখন, কেন করবি ভাই জপি সরজন, মনের মালা জপি যখন, মনের মালা জপি মনে মনে ভজন যখন হয়, পরে রাজ্য দেহে ব্যস্ত হয়ে যায়, পরে রাজ্য দেহে ব্যস্ত হয়ে যায়, আমার দেহে চলে তোমায় করে, আমার দেহে তোমায় নামাই করে, দেহে চলে তোমায় করে,
चंचल ही मन कृष्ण प्रमाथि बलवत दृढ़ तस्याहं निग्रहं अग्निवाय বললেন মনকে আয় করার জন্য আমি চারটা রাস্তা বললাম। কি বললেন? মনকে আয় করার জন্য চারটা রাস্তা বলে দিই। বিকাশন বিকাশ শ্বাস বিকাশ সুন্দরী। সর্বপ্রথম আসন দিই। বিকাশন এক আসনে 4-5 ঘন্টা বসার একটা অভ্যাস হয়। তাহলে ধীরে ধীরে মনটা আয়। আর যদি জানবেন পা ওঠানো দিয়ে দিকে দিকে হচ্ছে বলবেন মন চঞ্চল। মন চঞ্চল হলেই পা চঞ্চল। জিতাসন 2 নম্বর রাস্তা দিলেন জিতশ্বাস প্রাণায়ামের মাধ্যমে মনকে আয়ত্ত করো। বায়ুকে তুমি যদি আয়ত্ত করে নেবে তাহলে তোমার মন আয়ত্ত হবে। যার মন যত চঞ্চল তার শ্বাস প্রশ্বাস তত বেশি। যার যত ধীরে যায় তার মনটা তত স্থির হয়ে গেছে। জিতাসন জিতশ্বাস। 3 নম্বর কথা বললেন চিত্ত সঙ্গ। চিত্ত সঙ্গ মানে সাধু সঙ্গ করে সঙ্গ দিয়ে। সাধু সঙ্গ সর্বশাস্ত্র পর নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আপনি সাধু সঙ্গ করুন, ধীরে ধীরে আপনার মন স্থির হয়ে যাবে। সংঘাত দশগুণ ভবন্তি। যেরকম সঙ্গ আপনি প্রাপ্ত হবেন সেরকম দোষও হবে। এক শেঠ ছিলেন, এক জমিদার ছিলেন, আমেরিকায় বসবাস করতেন। পুরনো ঘর আছে, ছেলে তো আমেরিকায় থাকে, তো বাবা মা গত হওয়ার পর বাবা সেখানে আমেরিকায় বসবাস করছেন। বর্ষে একবার আসেন, ভারতে তীর্থ ভ্রমণ আছে, বৃন্দাবন যাবেন, বদ্রীনাথ যাবেন, বিভিন্ন তীর্থ দর্শন করবেন। এই জন্য 2 মাসের ভিসা নিয়ে ভারতে আসেন। পুরনো বাড়িতে থাকেন, মর্নিং ওয়াক করার অভ্যাস আছে, হাতে মালা নিয়ে মর্নিং ওয়াকে যান। একদিন বেরোচ্ছেন নদীর কিনারে, 4-5 কিলোমিটার গিয়েছেন। সেই এরিয়াতে ফাঁকা জঙ্গল ছিল, দেখলেন কিছু ঘর দ্বার হয়ে গেছে, বস্তি বসে গেছে। মনে করলেন যাই হোক, এতদিন বাদে এলাম, নতুন বস্তি আমি একটা দর্শন করছি, তাদের সঙ্গে বসবো, কথা বলবো, একটু জল পান করে আসবো। এইরকম ভাবে তিনি সেই বস্তির দিকে চলে যাচ্ছেন। একটা বড় বিশাল বটগাছ ছিল, সেই বটগাছের এক ডালে এক তোতা বসেছিল, এক পাখি বসেছিল। জোর জোর চিৎকার করতে লাগলো, अरे আসো আসো, मारो मारो, काटो काटो, बहुत बड़ा सेठ आया है, बहुत पैसा वाला है। झपाझप সেই বস্তুটিকে আটক করলো, তরোয়াল, লাঠি, জাল টাল নিয়ে ছেড়তে ঘিরে গেলেন। 2-3 কাপড় দিয়ে আংটি বের করে নিলেন, গলায় সোনার চেন ছিল তাকে বের করে নিলেন, হাতে ঘড়ি বের করে নিলেন, যা ছিল সব নিয়ে নিলেন। শেঠজি মনে করলেন খাই খাই পাখিটা আমাকে লুট করিয়ে দিল। এই পাখিটা যদি না বলতো কিছু তাহলে হয়তো কেউ বেরোতো, আমি আমার রাস্তায় চলে যেতাম। তারপরে দিন বিদেশ যাত্রা ছিল, বললেন যে ঝুট ঝামেলায় কে করবে, থানায় গেলে তো অসুবিধা আছে। চলে গেল, কি নিয়ে গেল আর যা নিয়ে গেল, আমার কি অভাব আছে। 2য় বর্ষ তিনি এলেন, মর্নিং ওয়াকের অভ্যাস আছে, সকালে মালা নিয়ে বেরিয়েছেন। বলে না না না, এই রাস্তায় যাবো না, কি চোরের বস্তি ছিল, গতবার এসেছিলাম তো লুটপাট করে দিয়েছিল। অন্য রাস্তা দিয়ে তিনি গেলেন, নদীর ধারে ধারে কিছু দূর আগে গেছেন, দেখলেন খুব সুন্দর একটা মঠ হয়ে গেছে, মন্দির হয়েছে। বলে আহা, কত সুন্দর উপবন, কত সুন্দর মন্দির, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে আসবো, সাধুদেরকে দর্শন করে আসবো। মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, ডাল বসে একটা আম গাছ আছে, আর সেই আম গাছের ডালে একটু পাখি বসেছিল, তোতা পাখি বসেছিল। কত সুন্দর ভাবে বলতে লাগলো, স্বাগতম সুস্বাগতম, পধারিয়ে মহারাজ, আমাদের আশ্রমের জল খুব মিঠা, জলপান করেই যাবেন। জলপান করে যাবেন? না না, গুরুজি আসবেন, মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতি দর্শন করে বালভোগ পেয়ে যাবেন, বাল্য পেয়ে যাবেন। না না, শুধু বাল্য পেয়ে যাবেন এটাই ভালো লাগবে না, বাল্য পাবেন, এখানে
ভাগবত কথা হবে, কথা শ্রবণ করবেন, দুপুরে প্রসাদ রাজভোগ হবে, রাজভোগ পেয়ে বিশ্রাম নিয়ে থাকা যাবে। এক সুখীর মুখ থেকে এত সুন্দর কথা শুনে স্তম্ভীভূত হয়ে গেলেন। বলে আরে সুখ তো সুখ হয় যেখানে মারো মারো কাটো কাটো বহুত বড় সেট আয়া है। আর এখানে স্বাগতম সুস্বাগতম, আইয়ে মহারাজ অতিথি দেবো ভব। একজন সাধু ফুল চয়ন করতে বেরোছিলেন, পুষ্প চয়ন করছিলেন, ওনার কাছে গিয়ে বললেন মহারাজ কি সুখপক্ষী তো সুখপক্ষী হয়, 2 বছর আগে এসেছিলাম সে সুখপক্ষী তেমন, আর এই সুখপক্ষী এমন কেন, কি ব্যাপার? বললেন আপনি সেই সুখপক্ষীকে জিজ্ঞেস করেন। সাধু এসে বললেন সুখদেব কিছু জিজ্ঞাসা করতাম, কিছু প্রশ্ন ছিল। বলে হ্যাঁ হ্যাঁ আপনি গুরুজিকে বলছিলেন আমি সব কিছু শুনেছি। আরে 2 বছর আগে যে লটপট করেছিল সেই সুখপক্ষী আমি। চোরের সঙ্গে বাস করতাম, অসাধু লোকের সঙ্গে বাস করতাম, রোজই বলতো মারো মারো কাটো কাটো বহুত বড় সেট আয়া है। ওইগুলো শুনে শুনে আমারও আদত হয়ে গেছিল ওই কথা বলার জন্য। যাকে দেখতাম ওই রকমই শব্দ প্রয়োগ করে দিতাম। আমার ভাগ্যের উদয় হলো একদিন সাধু সেই রাস্তায় নগর সংকীর্তন করে আসছিলেন। আর নগর সংকীর্তন করে আস্তে আস্তে হলো কি আমার ভয় হয়ে গেল। আমি তাদের পিছনে আস্তে আস্তে এখানে আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেল। সাধুদের হরি কথা শ্রবণ করলাম, অতিথি সেবা শ্রবণ করলাম। এই জন্য দোষও আমার না, গুণও আমার না, সংঘাত দোষগুণা ভবন্তি, যেরকম সঙ্গ আমি দিয়েছি আমার জীবনটা সেই রকমই হয়ে গেছে। এই জন্য জিত সঙ্গ, সাধু সঙ্গ করা। আর 4 নম্বর কথা বললেন জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে যদি কেউ জয় করতে পারে তাহলে সেও গুণকে জয় করে নিতে পারে। बोलो नंदकंद भगवान की जय हो। পরীক্ষিত মহারাজকে শ্রবণ করে খুব খুশি লাগলো। জিজ্ঞেস করলেন আস্থা কার উপরে করব? বললেন এক হচ্ছেন নারায়ণ। সৃষ্টির প্রারম্ভে নারায়ণ ছিলেন, ওনার ইচ্ছা হলো ওনার নাভি কমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন, চতুর্মুখ প্রদান করে দিলেন। ব্রহ্মা তারপরেও বুঝার অসমর্থ হলো, ভগবান চতুর্শ্লোকের মাধ্যমে ব্রহ্মাকে দ্বিতীয় জ্ঞান প্রদান করলেন। বললেন আজ থেকে তুমি বিধাতা। ব্রহ্মা সৃষ্টি কার্য করলেন, নিজের শরীর থেকে 10 প্রকার ঋষিকে সৃষ্টি করে দিলেন। প্রতু পুলহ পুলস্ত অত্রি বশিষ্ঠ অঙ্গিরা এসব ঋষিদেরকে সৃষ্টি করলেন। বিদ্যান ঋষিকে দক্ষ প্রজাপতিকে সৃষ্টি করলেন, ছায়া থেকে কর্দমকে সৃষ্টি করলেন। আর সেই কশ্যপ ঋষি 2 পত্নী 13 পত্নী যে কি সৃষ্টির মহান ছয়া হলেন। ওনার কাছ থেকে দেবতাও হলেন, ওনার কাছ থেকে অসুরও হলেন। মাতা দিতি আর অদিতি মুখ্য পাঠলাম। অদিতির কাছ থেকে আদিত্য হলেন, আর দিতি শাস্ত্রের কথাকে মর্যাদা দিলেন না, এই জন্য অসুর হয়ে গেলেন। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু ভগবান বরাহ ধারণ করে হিরণ্যাক্ষকে বদ্ধ করে দিলেন। বলিয়ে বরাহ ভগবান কি জয় হো। আর ভগবান কর্দম সঙ্গে মাতা দেবতী ये स्वयं मुख मनु 3 পুত্রী আকুতি বসতি দেবতী আর প্রিয়ব্রত উত্তানপা। আকুতি প্রসূতি দেবহূতি, আকুতির বিবাহ রুচি প্রজাপতির সঙ্গে হলো, আর যজ্ঞ ভগবান সেখান থেকে আবির্ভূত হলেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয় হো। আর প্রসূতি দক্ষ প্রজাপতির সঙ্গে বিবাহ হলো। তার 16 কন্যার মধ্যে মাতা সতী হচ্ছেন অন্যতম। শিব ঠাকুরের সঙ্গে বিবাহ হলো। আর একজন কন্যা নাম হচ্ছে দেবহূতি, কর্দম ভগবানের সঙ্গে বিবাহ হলো। আর ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছেন।
আগামী দিন থেকে আমরা কপিল ভগবানের কথা প্রসঙ্গ শ্রবণ করব। বল আনন্দকান্ত ভগবান কি জয়। বল কৃষ্ণ কন্যা লাল কি জয়। এখন কথা দিই এখানেই বিশ্রাম। এখন আরতি হবে। হ্যাঁ হরি বল। ভগবত পুরাণ জয় জয় ভগবত পুরাণ চাবিটা খুলে দে।